ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله نعم الوكيل حسبنا نعم الوكيل درود شريف پڑھو اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা দিলে মনে পড় দুরূদ ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর রাত্র দিন
তার চাইতে আরো সুন্দর রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার জোয়ান যুবকসকল, মুরব্বিয়ানে কেরামসকল, ফরদার আড়ালর মা বইনসকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া, জি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে বল্লা বলতে জমিনের মুসলমান হলরে আজকে এত বড় এক দিনের মাহফিল কায়েম করার তৌফিক দান দিছেন। ও আল্লাহর দরবারে আমরা আমরার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কান কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দেন যে মানুষের উপরে রোজ 70 বার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের নজর পড়ে, ও মানুষরে আল্লাহ দিনের সহি সমুজ দান করে। নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের নজর আপনাদের উপরে পড়ছে। গতিকে এই জায়গার মধ্যে একদিনই মাহফিল কায়েম করার তৌফিক দিছেন আল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আমি আপনাদের সামনে 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। ও অগুন সম্বন্ধে তোরা মাতিমু আমলের নিয়তে হুনার চেষ্টা করবা, যাতে আমরা আমল করতাম। আর এমনি সুর হুনার লাগিয়া আইয়া কোনো লাভ নাই। আর এক মা তো মাতি দেই হেরে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে এত ফিতনার ফসাদ, এত ফিতনা ফসাদ আর বদিনীর জমানা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন যে আমার আখেরি জমানার উম্মতের মধ্যে যে সময় দিন ব্যবসার দিন বানাই লইবা, দিন লইয়া ব্যবসা শুরু করে দিবা, তুমি তাই ও কথা জানিলেও যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দিতরা যে জিন এবং ইনসান জাতিরে তান ইবাদত বন্দেগী করার লাগিয়া বানাইছই, আর কোনটার লাগিয়া নাই। এখন আমরা ইবাদত বন্দেগী কিলা করতাম? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম হইল গিয়া কিতা আমারা যে মুসলমান বানাইলা, ইমান ও আলার গরো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জন্ম দিলা, আমার খাম কিতা, কর্ম কিতা, কোন খাম করলে আমি আল্লাহ ওয়ালা বনি যাইমু গিয়া। আল্লাহ নবীজির কিতার লাগি আমরা সামনে ফাটাইলা, তোরা ওটা সম্বন্ধে এক পর্যালোচনা করার চেষ্টা করুন, আমলের নিয়তে হওয়ার চেষ্টা করবা। পয়লা যে আয়াত করিমা আমি তিলাওয়াত করছি, ও আয়াত সম্বন্ধে তোরা মাতি। মানুষের দিল যে সময় মুর্দা হয়ে যায়, ই দিলে আর কথা হয় না। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিতে গীতা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমাদের যেটা নিয়ামত হল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করছি, ওটা নিয়ামতের তুমি তাই শুকরিয়া আদায় করো। যদি তুমি তাই এটা নিয়ামতের কদরদানি করো, তাহলে এটা নিয়ামত তোমাদের মধ্যে বাড়াইয়া দেব হইব। আর যদি এটা নিয়ামত পাইয়া এটার কদরদানি আর শুকরিয়া তুমি তাই আদায় করো না, তাহলে এটা নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনাইয়া নেব যাইব গিয়া। ইন্না আযাবী লাশাদীদ, तुमको सख्त अजाब से मुब्तला किया जाएगा। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা যে তোমাদের যে নিয়ামত দেওয়া হইছে, এটা নিয়ামতের যদি তুমি তেন কদরদারি করো না, তাহলে এটা নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনাইয়া নেব যাইব গিয়া, খালিয়া নেব যাইব গিয়া। বর্তমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেটা নিয়ামত দিছেন, এটা নিয়ামতের কদরদানি আমরা করিয়ার না, ওদিকে এটা নিয়ামত আমরা থেকে চলিয়া যার গিয়া। আমি আপনাদের সামনে আয়াতে করিমারে তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইতরা
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ জানাইয়া দিতরা যে ও আমার ফরিশতা হল, আমি আমার হবিবর দুরূদ শরীফ পড়িয়ার ফরিশতা হল তুমি তাই না পড়ো, আর ও ঈমানওয়ালা হল আমি এবং আমার ফরিশতা হলে পড়িয়ার, আর ঈমানওয়ালা হল তুমি তাই না আমার হবিবর উপরে দুরূদ শরীফ পড়ো। বাদ আসর আর দুরূদ শরীফ আমরা যে কম পড়িয়ার, আমরা মুখের মধ্যে দুরূদ শরীফ আর না, এর অর্থ হইল গিয়া আমরার দিলগু একদম কমজোর হয়ে গেছে, আমরার দিলের মধ্যে ইমানে গিয়ে একদম মরু মরু অবস্থায় হয়ে গেছে। ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া হইল কি ওয়াজিব। দুরূদ শরীফ পড়া হইল গিয়া ওয়াজিব। আমরা যে নবীজির নাম শুনলাম এবং আল্লাহ হুকুম কতরা, ও আল্লাহ তান ফরিশতা হলে ও নবীর উপরে দুরূদ শরীফ পড়িতরা, আর আমরা কিন্তু ও নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি আর না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা জানাই দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাইতরা যে তুমি তাই যদি আমি আল্লাহর পাইতে চাও তাহলে আমার হবিবর ইত্তেবা অনুসরণ তুমি তেন করো, নতুবা তুমি তেন পাইতাই না। গতিকে ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মুমিনে, যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পড়িব তার ফটো সহ মদিনা মুনওয়ারার মধ্যে গিয়ে পৌঁছিব যে আপনার অমুক বান্দায়, আপনার অমুক উম্মতে অমুক জায়গার তাকিয়া বলদা বলদির মাদ্রাসার পিন্ডাল তাকিয়া আপনার উপরে দুরূদ শরীফ পড়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন গ্রহণ করুক হোক সুবহানাল্লাহ। গতিকে ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, দুরূদ শরীফ যে মানুষে বেশি করে পড়িব তার দিলের মধ্যে নূর পয়দা হইব, দিলের মধ্যে ইমান পয়দা হইব, ইমান খুব পাওয়ারফুল ইমানওয়ালা হইবন বহি। যদি দুরূদ শরীফ নাই আপনার দিলের মধ্যে, আপনি ইবাদত করে মজা পাইতা নাই, রাসূলের লগে আপনার সম্পর্ক হইতো নাই, নবীজির লগে আপনার তাআল্লুক পয়দা হইতো নাই, নবীজির সুপারিশ আপনি কতটুকু পাইবা। যে মানুষের দুরূদ শরীফে বেশি করে পড়িব ই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাবে দিদার নসিব হইব, হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আমরা উম্মতের মধ্যে আমরা এত বেগাফিল উম্মত হইছি, আমরার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত নাই। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হইল কি সুন্নাত, আর আমরা ও নবীর উম্মত, নবীজি আমরা উপরে তো আশাবাদী হইয়া এই দিন আজকে আমরা কাছে তৈয়া গেছই, দিন আমরা সামনে থেকে মিটিয়া যার। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আমরা মুসলমান হলে ওখান জানি না। আমি বড় দুঃখিত হইলাম যে ও জায়গার মধ্যে ওই দুরূদ শরীফ পড়া চলে, কিন্তু দুরূদ শরীফ আমরা মুখে থাকি বার হইল না। আমরা শরম লাগে, রসুলের শানো দুরূদ পড়িতে এত শরম লাগে যার কোনো সীমা নাই। কিন্তু দুরূদ শরীফ পড়ার ফজিলত কিতা, কোটি কোটি হুরুদায় মক্তবের মধ্যে পড়িতরা দুরূদ শরীফ পড়ার ফজিলত হইল গিয়া আপনার 10টা গুনাহ মাফ হইব, 10টা দরজা বুলন্দ হইব, আর 10টা নেক আমল আপনার নেকি আপনার নামায়ে আমলের মধ্যে লিখে দেব হইব, হোক সুবহানাল্লাহ। আর এর হয়ে কিতা আপনার ফটো সময় মদিনা মুনওয়ারার মধ্যে পৌঁছিব গিয়া আপনার অমুক উম্মতে আপনার উপরে দুরূদ শরীফ পড়িছে, হয়তো ওলা হইতে পারে ও রাইত আপনি ওলা এক দিল বানিয়ে দুরূদ শরীফ পড়িছেন, ও রাইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আপনার খাবে দিদার নসিব হয়ে যেতে পারে। আর যে মানুষে ও রসুলের উম্মত হইয়া ও দুনিয়ার জমিনে দেখিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া নবীজিরে খুশি করিয়া আর নবীজির লগে খাবে দিদার নসিব হইল না, যে উম্মতর হইতো নাই তার লেখান আর গরিব উম্মত জমিনও আর হইতে পারে না, দুর্ভাগ্যওয়ালা উম্মত। গতিকে আমার ভাই হল, বুজুর্গ হল, খুব খেয়াল করিয়া নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ো ওয়াজিব, হোক নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ো ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িবা। এক মাসলা জানা হইল না, ওখানে ইয়াদ রাখো। নম্বর 2 হইল গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসান জাতির জমিনের মধ্যে সৃষ্টি করেন একমাত্র তানে ইবাদত বندگی করার লাগিয়া, একমাত্র ইবাদত বندگی করার লাগিয়া। এখন যে আমরা মুসলমান হইলাম, ইমানওয়ালা বনলাম, ইমানওয়ালার ঘরে আমরা জন্ম হইল, এখন আমরা দায়িত্ব কিতা
আমরা দায়িত্ব হইল গিয়া আমরা ইমান পাইলেছি, কলিমা পাইলেছি, এত সহজে আমরা কলিমা পাইছি। এখন আমরা দায়িত্ব হইল গিয়া আমরা নামাজ, কলিমা বাদেও নামাজ। এখন নমাজের মাত মাতিলেও মেসা বকল বাদ, সুদর মাত মাতিলেও মেসা বকল বাদ, ঘুষর মাত মাতিলেও মেসা বকল বাদ, মদর মাত মাতিলেও মেসা বকল বাদ, ডাক সিহিরন যত নিশা জাতীয় বস্তু আছে এটা সম্বন্ধে মেসা বকলে মাতিলে মেসা বকল বাদ। মোল্লা দেইতায় কুম্বাই দি মেসাব তুমি কুম্বাই দেইতায়, আমার বাড়ি দাওয়াত খাইতায়, আমার ফেকটর পয়সায় তুমি চলতায়, আর আমার মাত মাতিতায়, আমার বিরুদ্ধে মাত মাতিতায়। আর আরো কয়জন আসুন কইবা যে আমরা আলিম হলে এটা কইয়া দিন না, আর আলিম হলে কই না আম হলে আমরা জিকার করুন না। আর নমাজের মাত মারতে মারতে সারা মেসা বকল ফেল। এখন নমাজ ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হুকুম হইল কি নমাজ। নমাজের মাত সমস্ত আলিম হলে মাতইন, সমস্ত উলামায়ে কেরাম হলে মাতইন, শুনতে শুনতে খান গাও হইয়া আসছে। কিন্তু এখন আবু পর্যন্ত নমাজ আমরা আমলের মধ্যে পরিণত হইল না, আমলে পরিণত হইল না। নমাজ নমাজ বাদে তো বাকি কাম কর। আর আল্লাহ জানাই তো কিনা আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তুমি তাই নামাজে প্রতিষ্ঠিত করো, নিসাবে মাল वाला হইলে মালর যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু करने वालों के साथ रुकू करो, রুকু करने वाला লোকে রুকু করো, অর্থাৎ জামাতে তাকবীরুল সাথে নামাজ পড়ো। আমার ভাই হল আমরা মুসলমান, ঘরে নামাজ পড়িলে কিতা হইব, মসজিদে গিয়ে নামাজ পড়িলে কিতা হইব, জমাতে নামাজ পড়িলে কিতা হইব, আজান শুনলে কিতা হইব, না শুনলে কিতা হইব, আজান ইগো আইলো খান থাকি, আকামত খান থাকি আইলো, মসজিদে গেলে ফায়দা কিতা, এটা আমরা জানি না। আবার আমরা মুসলমান, কথা আনা জানি আমরা আবার দুনিয়ার থেকে বিদায় লইয়া দিই মুগিয়া। ওলা তো দুনিয়ার আমরা সমাজের মধ্যে মানুষ আছেন যে আজান আনা দিয়া, আজান আনা শিকিয়া, আকামত আনা শিকিয়া, আনা মসজিদে গিয়া মানুষ দুনিয়ায় ছাড়িয়া যায় গিয়া। ওলা তো মানুষ আমরা কাছে আসুন। কিন্তু আল্লাহ কিতা জানাই দিতা কোরআন শরীফের 82 জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতা আকিমিস সালাহ, আকিমুস সালাহ, আকিমিস সালাহ, নামাজে প্রতিষ্ঠিত করো, নামাজে প্রতিষ্ঠিত করো। কিন্তু নামাজের ওয়াজ করতে করতে মেসা বকল বুড়ো হইয়া শেষ হয়ে যেতে গিয়া নামাজ যাবো পর্যন্ত আমরা সমাজের মধ্যে পরিপূর্ণভাবে আইছে না। আর নামাজ নাই, কুছ নাই। আমরা হইরাত করিয়া আমার ঘরের গরিবই হরেন না, আমার ভুয়ায় কথা শুনেন না, আমার বুড়িয়ে কথা শুনলি না, আমার ঘরের জোড়া মরেন না, আমার ঋণদার মরেন না। কারণ কিতা আপনার ঘরের বাবা নমাজ নাই, আপনি যত বেলে গাই হইরাত কতরা অত বেলে আপনি কিতা করুক কোয়া, মসজিদের মধ্যে থাকুয়া, মুসল্লার মধ্যে উঠুক কোয়া, আর আল্লাহর কাছে গিলগিলে এখান দেখুয়া, ও আল্লাহ আমার এই মাসলায় আপনি হল করে দেখুয়া। আপনার নমাজ নমাজ না, আপনি আপনার সহি জায়গাত নাই, গতিকে আপনার জোড়া মরেন না, ফুয়ায় কথা শুনেন না, কুড়িয়ে কথা শুনদি না, ঘরের বেটিয়ে কথা শুনদি না, গরিবই হরেন না, আপনার কোনো জোড়া মরেন না, ফুড়ির বিয়া হন না, ফুয়ার বিয়া হন না, বেমার আজার হবেন না। কারণ কিতা নমাজ নাই, কুছ নাই। আপনি বহুত খতরা কিন্তু ঘরের মধ্যে বরকত আন না, হইতরা বেজান করবা আপনি বরকত পাইতে না, নমাজ না থাকার কারণে। আর নমাজ নাই, কুছ নাই। কোনদিন মসজিদের মধ্যে গেলাম না, ইমাম সাহেবের লোকে গিয়ে যোগাযোগ করলাম না, ও ইমাম সাহেব এই যে মসজিদের মধ্যে যে খালি লাউড স্পিকার আজান দেন, কিতার লাগি দেন, ও আজান সম্বন্ধে তোর আলোচনা করব। মসজিদের মধ্যে জমা দিয়ে নামাজ পড়িলে কিতা ফায়দা হইব ওখানে আমরা হইয়া দেখবা। কোনোদিন কেউ জিজ্ঞাসা করলাম না গিয়া, এমনি বেকার জিন্দগি খাটাইয়ার। আর কিতাবের মধ্যে লেখিতরা জিন্দগি আমাদের বড়ায় বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। যে মানুষে তার দুনিয়ার জমিনের মধ্যে জিন্দগি পাইলো, আর জিন্দগি পাইয়া জিন্দগির মধ্যে বন্দগি করতে পারলো না, তাই জিন্দগিটা তার লাগে শর্মিন্দগির আর বেইজ্জতির জিন্দগি রে ভাই। জুলফিকার সাহেব কিতাবের মধ্যে লেখিতরা আপনি জিন্দগি পাইলা, আর জিন্দগি ভাইয়া এই জিন্দগিরে আপনি বন্দেগিতে পরিণত করতে পারলেন না, আপনার এই জিন্দগিটা আপনার লাগিয়া বেইজ্জতির আর শর্মিন্দগির জিন্দগি। মসজিদের মধ্যে আজান হয়, আমি এই জাতীয় ইমানদার, আমার ইমানে আমার মসজিদের মধ্যে টানিয়ে নিতে পারে না। আমি আবার দাবি করি আমি মুসলমান। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা যে সময় মসজিদের মধ্যে আজান হইব, আপনি মুখ দিয়া আর ফাও দিয়া আপনি কিতা করুক, আজানোর জবাব দেখুয়া। প্রশ্ন দাঁড়াইব কিলা, মানে মুখ দিয়ে কিবা আজানোর জবাব দিলাম, ফাও দিয়ে কিলা আজানোর জবাব দিতাম, বুঝার মাত আছে।
আপনি মুখ দিয়ে আজান ও আলফাজ কিন্তু কোয়া আর ফাউ দিয়ে হাঁটি হাঁটি আপনি মসজিদের মধ্যে থাকুয়া ও যাওয়া ওখান আপনার লাগে কিয়ামতের দিন নাজাতের সবব বলে দিব হোক সুবহানাল্লাহ। মাত পালা করে বুঝবা ফায়দা হইব আমলের নিয়তে শুনবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাইয়া দেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন যে সময় আপনার আর আমার আখ পাও জবান সমস্ত অক্ষম হয়ে যাইব গিয়া, এটা দুনিয়ার এটা বডি রইতো নাই, এটা জবান রইতো নাই, এটা জবান বন্ধ করিয়ে দেওয়া হইব। ও দিন ও যে আপনি ও ভাব যে জমিনের মধ্যে মসজিদ আটিয়া গেছিলা ও ভাবে সাক্ষী দিব, মুখ দিয়ে আজানের জবাব দিছিলা ও মুখে আপনার সাক্ষী দিব, ও বডি লইয়া আটিয়ে আপনি গেছিলা সাক্ষী দিব, তাও শেষ নাই আবার ফজিলত সামনে রইছে। যে সময় আপনার জাহান্নামের সময় হইব ওই সময় মালিকুল মউত মসজিদের মধ্যে আইব, আয়া কইব মসজিদ আপনার মহল্লার অমুকর আজকে জাহান্নামি হইতো, ও মসজিদ তুমি সাক্ষী দেও আজকে এন জাহান্নামি এন লাগে এন কতটুক সম্পর্ক ছিল তোমার লগে, আপনার মহল্লার অমুক ব্যক্তির আজকে জাহান্নামি হইতো এন কতটুক সম্পর্ক তোমার লগে ছিল। মসজিদে উঠিয়া কইব আরে বাবাই মালিকুল মউত তুমি আমার কিতাব লেগে জিজ্ঞাসা করিয়া তুমি শর্মিন্দা বানারায়, আমি তো ওই ব্যক্তির সম্বন্ধে কিছু জানি না, আপনি ও ব্যক্তির বাড়ি থেকে লইয়া মসজিদ পর্যন্ত যতটুকু রাস্তা ছিল ও রাস্তায় গিয়ে তুমি জিজ্ঞাসা করো, রাস্তায় তোমার যেটা সাক্ষী দিব ও সাক্ষী অনুযায়ী তুমি তান জাহান্নামি করো, রাস্তার মধ্যে দিবা ও রাস্তা এই ব্যক্তির মসজিদের লগে কতটুকু সম্পর্ক আসলো তুমি কও। যদি রাস্তায় বালা তাহলে আপনার জাহান্নামি, আর যদি রাস্তায় যদি আপনার খারাপ দেয় আজান শুনিয়া মসজিদের দ্বারে দিয়ে যাইতা কি তানে আজানে লালিতে পারতো না, তাই বাড়িতে রইতা আর মসজিদ খালি রইত। গতিকে এর সম্বন্ধে আমার বড় বেশ জানা নাই, মসজিদও আপনার সাক্ষী হইতে পারলো না আর রাস্তাও আপনার সাক্ষী হইতে পারলো না, গতিকে আপনার জাহান্নামীটা বড় বেশ বালা হইতো নাই। আর যদি আপনার রাস্তায় আর মসজিদে যদি সুন্দর সাক্ষী দিলায় তাহলে আপনার জাহান্নামে বড় সুন্দর জাহান্নামে হইব, কলিমার সাথে মওত হইব, ফেরেশতা হলো রূহ অভিষেকতা সুন্দর থাকব। এরপরে যে আপনি মসজিদের মধ্যে আইলা আবার পরে আপনি মসজিদে হওয়ানির আগে উযু করবা, উযু যে সময় আপনি করবা করতে সময় আপনার যেটা উযুর পানিও হল দইয়া পড়বো, হয়তো এটা উযুর পানির লগে আপনার জিন্দগির গুনাহ হল দইয়া পড়বো, হোক সুবহানাল্লাহ। আপনার জিন্দগির গুনাহ হল দইয়া পড়বো, গুনায় কবিরা সগীরা, হ্যাঁ আপনার ছোট ছোট আপনার যত গুনাহ হল আপনি খসলা ও আপনার উযুর পানির লগে কথা দইয়া পড়বো। এরপরেও শেষ নাই, এরপরেও শেষ নাই, কেউ দইয়া পড়লো কেউ কিত হইল, এর কাহিনী লম্বা আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাইন আপনার আমার মাযহাবের ইমাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে ওলা চক্ষু খুলিয়া দিছিলা যে উযু করতে সময় কোন ব্যক্তির কোন নমুনার গুনাহ দিয়া পড়ে, তাই নিজে কইতে পারতা দেখতে পারতা না জিনার গুনাহ না সুদের গুনাহ না ঘুষের গুনাহ না মিসামাতের গুনাহ কিজাত গুনাহ না শিরিক না বেদাত কিতা গুনাহ দিয়া পড়ে, তাই নিজে দেখতে পাইতা। এরপরে আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ আমি তো মানুষের হৃদয় দেখিলাই আর আমার ওলা পর্দা তুমি খুলিয়া দিলাই রে আল্লাহ, আমার ও পর্দাটা আল্লাহ আপনি বন্ধ করে দেখুয়া যাতে আমি এটা আর দেখতাম না, নাইলে মানুষ মসজিদের মধ্যে জমায়েত হওয়া কমে গেছই, মানুষের শরম পাইলাই। আল্লাহর কাছে দোয়া করিয়া ও পর্দাও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধ করাইছে। হাদিসের মধ্যে আর যে আপনি আমি যে উযু করি উযুর লগে আপনার আমার গুনাহ হল দইয়া পড়ে, আজান শুনলা মুখ দিয়ার ভাও দিয়ে জবাব দিয়ে মসজিদ আইলা ও আওয়া হয় আপনার মৌতের সময় নাজাতের সবব বললো, মসজিদ আইয়া উযু করলে আপনার গুনাহ দইয়া পড়লো, আর জমাআতে নামাজ পড়িতে এখন আপনি জমাআতে নামাজ পড়িলে ফায়দা কিতা?
ফায়দা হইল গিয়া আপনি তো যদি এক মুহূর্তে কি জিকার করা যায়, আপনি আপনার সালা সুবহানাকা বলুকা, তাশাহুদ বলুকা, হামদু বলুকা, আলাম তারাকু বলুকা, আপনার নামাজ হইতো নাই। ওলা বাখর দিমু আমি আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া ওয়াজিব, সূরা কিরাআত নামাজের মধ্যে পড়া ওয়াজিব ফরজ। এটা যদি জিকির করা যায় তাহলে ভুল বারই দিব। এখন জমাতে নামাজ পড়িলে ইমামের লগে ইটা পড়া লাগতো না, ইমামের লগে ইটা পড়া লাগতো না, আপনি উবাই রইতা। ওলা তো আমরা কাছে মানুষ আই, আমরা ভাই যে ইমাম সাহেবের লগে ইনু উবাইতাম, ইনু ব্যাখ্যার খামোখা উবাই রইতাম কি ফড়ি না তেও কিতা হইল মাকরুহে তাহরিমি। ইয়াদ রাখো কোয়া মাকরুহে তাহরিমি। ইমামের লগে জমাতের নামাজ পড়িতে সময় ইমামের লগে মস্ত দিয়ে পড়া কিতা হকা মাতিবা মাকরুহে তাহরিমি। ইমামের লগে মস্ত দিয়ে পড়া নাই, এটা মুসলিম আমরা জানি না। গতিকে ইমামের লগে পড়িতা না, আপনি আপনি উবাই দিত খালি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওটা পড়িতা। তাহিয়াতু পড়িতা, ও গুণ পড়িতা, আপনি বাকি সূরা কিরাত পড়া নাই আপনার। ও এখন বাঁচিলানি আপনি, এখন তো আপনি নিজে পড়িলে একলা নামাজ পড়িলে তো আপনি ভুল পড়িতা হলেও নামাজ হইল না। এখন ইমামের লগে নামাজ পড়ার কারণে আপনি অগুন থাকি বাঁচিলা, আর আপনার নামাজটা সহি হয়ে গেল গিয়া। এরপরে ফজিলত কিতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মরিজুল মউতের মধ্যে গ্রেফতার, ওই সময় সাহাবায়ে কেরাম হলে মসজিদে নববীর মধ্যে বসে ইন্তজার করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আইবা আর এই জামাতে তাকবীর উলার সহিত নামাজ পড়াইবা, আমরা পড়িব বড় আশাবাদী সাহাবায়ে কেরাম হল। সাহাবায়ে কেরাম হলে ইন্তজার করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদের মধ্যে জামাত আরম্ভ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হযরত আয়েশা সিদ্দিকারে কইন, ও আয়েশা আমার বিবি, মসজিদে নববীর দরজার সামনে আর আমার ঘরের দরজার সামনে আমার মুখখান ঘুরাইয়া তুমি রাখো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মাথা মুবারক তান রানোর মধ্যে রাখিয়া মসজিদে নববীর দরজার দিকে ঘুরাইয়া রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারে জারে খান্দন আর চকুর পানি ছাড়েন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তার লাগি খান্দেন? আমি তো বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, ও আয়েশা, এটা আমার কোনো দুঃখের খান্দা না, আয়েশা এটা আমার সুখের খান্দা। কারণ হইল কি, আজকে আমি দু জাহানের বাদশা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হইতাম পারলাম না। আজকে সাহাবায়ে কেরাম ওখানে মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়িতা, তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ জামাতের সহিত পড়িতা। আমি ওতার লাগি আশাবাদী, আমি যে সময় দু জাহানের বাদশা জমিনের মধ্যে রইতাম না, আমার तमाम উম্মত ওখানে মসজিদের মধ্যে জামাতে তাকবীর উলার সহিত নামাজ আদায় করবা মুসলমান। আমি যতটুকু আশাবাদী যে আমরা জমিনের মধ্যে জামাতে তাকবীর উলার সহিত নামাজ পড়িম, কিন্তু মসজিদের মধ্যে আজান হওয়ার আমি মসজিদের সামনে দিয়ে যাই, আমার ইমানই কত দুর্বল হয়েছে, আমার ইমানে টানিয়ে মসজিদের মধ্যে হারাইতে পারে না। আর ওই যে আয়াত পড়িলাম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আপনার ও মতে সাক্ষী দিব, ও অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব যে আল্লাহ আজান শুনছে কিন্তু মসজিদের মধ্যে গেছে না, ও আল্লাহ মসজিদ চৌকে দেখছে কিন্তু মসজিদের মধ্যে গেছে না, বালাগাম চৌকে দেখছে কিন্তু বালাগামের মধ্যে গিয়ে জুড়িছে না। আল্লাহ তুমি তার ওলা মাল দিসলাই যে এই মাল দিয়ে হি বালাগামের মধ্যে শরীক হইতে পারে কিন্তু হইছে না, তার এই বদন তার ই বালাগামের মধ্যে যাইতে পারে কিন্তু গেছে না রে আল্লাহ। আল্লাহ তুমি তার ওলা বিবেক দিসলাই যে বিবেক দিয়া ওলা কাম করতো, মানুষে তারে মানতো কিন্তু হে লাগাইছে না। আপনার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিব, ও অঙ্গ প্রত্যঙ্গ আপনার সামনে খালি কিয়ামতের দিন আপনার বিপদই বানাইব। গতিকে আমার ভাই হল বুজুর্গ হল, আজান শুনতাম, মসজিদ আইতাম, জামাতে তাকবীর উলার সহিত নামাজ পড়িতাম, ফায়দা এই সমস্ত আপনার তোর সামনে হয়ে গেল। এখন মসজিদের মধ্যে আবার এরপরে ফায়দা কিতা, মসজিদের মধ্যে যদি আপনি আইন, আপনার যে সময় জামাতে নামাজ পড়িবা আপনার একে অন্যের সহিত মহব্বত বাড়ি দিব, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাইব,
মসজিদের ইমাম খাদিমর দুঃখ সুখ আপনি বুঝাইবা মসজিদের যত জিনিসের জরুরত ওটা সলভ হয়েছি বুঝিয়া যদি আপনি মসজিদের মধ্যে নমাজও আইন আর আপনি নবীজি ফরমাইতরা যে মানুষের মসজিদের মধ্যে আসা যাওয়ার দেখবাই তারা ইমানদার বলিয়ে তুমি তাই সাক্ষী দিও কিতা করিও ইমানদার বলিয়ে মুমিন বলিয়ে তার সাক্ষী দিও গতিকে আমার ভাই হল বুজুর্গ হল আজকাল বর্তমান সমাজে দেখা যায় যে মসজিদ খালি বাজার ভরা মসজিদ খালি বাড়ি ভরা মসজিদের গুরুত্ব নাই জমাতের গুরুত্ব নাই আজানের গুরুত্ব নাই আজকে ঘর কমে আমরা সামনে আমরা বিলম্বনের মধ্যে ফেলাইছে কারণ কিতা লাউড স্পিকার লাগাই আজান দেন মসজিদে ইমাম আর খাদিমে নামাজ পড়েন কারণ কিতা এটা তারা চেক করিয়ে চাইছে তারা চেক করছে গিয়া ফজরের সময় টাউন মন্দিরে যত মাইক আজান হয় কেস আমরার কাছে আইছে যে আজান হইছে সিভিল ড্রেসে গিয়া দেখছেন তারা ইমামের খাদিমে নামাজ পড়িতরা বার করিয়া প্রশ্ন করছেন তারা উপায় রয়েছেন নামাজ পড়ার বাদে বার হইছেন বারণের পরে হইতরা যে আপনারা যে লাউড স্পিকার আজান দিলা টাউনের সারা মানুষের আপনারা জাগাইলা আর নমাজ আপনারা দুইজনে পড়িলা আপনারা লাউড স্পিকার ব্যবহার করার অর্থ কিতা গতিকে ভাই হল মা আসাবামে মুসিবা আমরা উপরে যেটা মুসিবত হলার এটা আমরা আতার খামাল মুসিবত আমরা আজ দিন কাম করি এটা মুসিবত আমরা উপরে আনিয়ার গতিকে খুব খেয়াল করিয়া আজান শুনিয়া মসজিদের মধ্যে আইতাম অন্যরে আমরা প্রশ্রয় দিতাম না মুসলমানি অত সহজ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতা জিন্দেগি দিয়ে যে জমিনের মধ্যে পাঠাইছেন কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবো আমরা প্রত্যেক মুসলমান এক এক কওমের জিম্মাদার এক এক ঘরের জিম্মাদার এক এক ফ্যামিলির জিম্মাদার এক এক মানুষের জিম্মাদার হাদিস শরীফের মধ্যে নবী ফরমাইতরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাঈয়াতিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ফরমাইতরা কালকে কিয়ামতের দিন আপনার জিকির করাইব যে আপনি আপনার জিম্মাদারি কতটুকু আদায় করছলা বেটারে জিকির করাইব তোমার বেটির কতটুকু হক আদায় করছলাই তোমার আওলাদর কতটুকু হক আদায় করছলাই তোমার মহল্লার কতটুকু হক আদায় করছলাই আলিম উলামা হল কতটুকু হক আদায় করছলাই মসজিদ মাদারিসের কতটুকু হক আদায় করছলাই জিকির করাইব বান্দা তোমার জমিনের মধ্যে পাঠানি হইল এত সুন্দর চক্ষু দিয়া নাক মুখ দিয়া এত সুন্দর দিমাগ দিয়া হাত পা সুস্থ শরীর দিয়া ইতারে তুমি কতটুকু আল্লাহর রাস্তায় তুমি খরচ করছলাই সর্বপ্রথম তো মাদর হুকুম আইব নবী যে ফরমাইতরা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته أو كما قال عليه الصلاة والسلام নবী যে ফরমাইতরা সর্বপ্রথম আপনাদের নামাজের কথা জিজ্ঞাসা করা হইব বন্দা নামাজ পড়াইলেন না যত সময় পর্যন্ত বন্দায় এই কথা জবাব দিতে পারতো নাই আল্লাহর সামনে দিয়ে কলম উঠানো সম্ভব হয়ে যাইব মুসলমান আর এরপরে নবী যে কিতাব ফরমাইতরা الصلاة معراج المؤمنين নামাজ হইল কি মুমিনের মেরাজ মুমিন বান্দাদের সময় নামাজের মধ্যে খাড়া হয় হ্যাঁ হামদু পড়ে সূরা রুকু পড়ে আত্তাহিয়াতু পড়ে এই সময় আল্লাহর লগে কইতা কথাবার্তা করে আল্লাহর ভাষা আরবি না ভাই আল্লাহর ভাষা হইল কি আরবি আর আমরা যে সময় সূরা তেলাওয়াত তোমাদের মধ্যে পড়ি এটা আল্লাহর লগে আরবিতে আমরা কথাবার্তা করি ওলা তো আল্লাহর হাবিব আসলাম নামাজ পড়িতরা আপনি আমি তো নামাজ পড়ি আর টুপি মাথার দিয়ার লেবাস্তারি মুসলমানি করি আর কিন্তু আমার এটাই হাম দেরে না আল্লাহর হাবিব নামাজের মধ্যে রাখছেন যে সময় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজের মধ্যে পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ইলহাম আয় ও আবিদ তুমি তো নামাজ পড়ো না রে আবিদ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ হইল গিয়া हम तेरी ही इबादत करते हैं वो अल्लाह मी अहमद তুমি আল্লাহর ইবাদত করিয়া দেব আল্লাহ আল্লাহর বান্দা নামাজের মধ্যে পড়িতরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহর তরফ থেকে ইলহাম আয় ও আবিদ তুমি তো আমি আল্লাহর ইবাদত করদায় না রে আবিদ তুমি তো একমাত্র তোমার বিবির ইবাদত করদায় আল্লাহর বান্দা নামাজ ভাঙ্গেন নামাজ ভাঙ্গিয়ে যান বাড়ির মধ্যে গিয়া তান বিবির তান তালাক দিলাইন আবার নামাজের মধ্যে ইয়া শামিল হইন আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন हम तेरी ही इबादत करते हैं আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ইলহাম আয় ও আবিদ তুমি তো নামাজ পড়ো না তুমি একমাত্র মানুষের লগে মহব্বতের নামাজ পড়ো রায় আল্লাহর বান্দা আবার নামাজ ভাঙ্গেন নামাজ ভাঙ্গে জমিনের মধ্যে নামইন নামিয়ে তান যত সম্পর্ক আসলো সমস্ত সম্পর্কের তাইন বিচ্ছেদ করে দেন আল্লাহর বান্দা আবার নামাজের মধ্যে লাগেন
নামাজের মধ্যে লাগিয়া হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে ইলহাম হয়, ও আবিদ তুমি তো নামাজ পড়ো রায় না, একমাত্র তুমি তোমার কাপড়ের নামাজ পড়ো রায়, তুমি তোমার কাপড়ের ইবাদত বন্দেগি খোড্ডায়, তুমি ওরা কাপড় কিনতে নামাজ পড়ো রায়, যে কাপড় কিনতে নামাজ পড়ার কারণে মানুষ তোমারে বালা কর, আর তোমার ভিতরে অহংকারী পয়দা হইছে আবিদ। আল্লাহর বান্দায় নামাজ ভাঙ্গইন, নামাজ ভাঙ্গি ময়দানের মধ্যে যাইন, বাড়ির মধ্যে যাইন, বাড়ির মধ্যে জ্ঞান তান সমস্ত কাপড় হল সদকা খয়রাত করিলাইন, সদকা খয়রাত করিয়া এই সময় নামাজের মধ্যে খাড়া হইন, আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে ইলহাম হয়, ও আবিদ একমাত্র তুমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহর ইবাদত বন্দেগি খোড্ডায়, ও এখন তুমি হইলে কি সচ্চা আবিদ রে আল্লাহ। আল্লাহর বান্দা ও কইতরা আল্লাহ কইতরা তুমিও এখন সচ্চা আবিদ, ওদিকে অতই তুমি আমি আল্লাহর ইবাদত করছো না। আমরা নামাজের মধ্যে লাগিয়া দোকানের হিসাব, ব্যবসা বাণিজ্য, তিজারত, হতাহতি সমস্ত নামাজের মধ্যে লইয়া আইলাম, আমার নামাজ হলি ওদিকে আমার নামাজে হাম করে না। আর আল্লাহ জানাই দেখিতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আপনি যদি প্রকৃত নামাজি বনি যাও, আপনি পরিপূর্ণ নামাজি বনি যাও, আপনার নামাজে আপনার দুনিয়ার সমস্ত ফাহিশাত খাজ ওখান থেকে বাঁচাইয়া রাখি লইব মুসলমান। আপনার নামাজে সমস্ত বুরাই থেকে আপনার বাঁচাইয়া রাখি লইব, ঘরের মধ্যে শান্তি আনিয়ে দিব, রিজিক রুটির ফয়সালা আইব, ঘরের আসমান থেকে আইব, আপনার ঘর রিজিক রুটির অবস্থা বনি যাইব, আপনার রুজি রুটির ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। আপনার বয় কথা শুনবো, ফুড়িয়ে কথা শুনবো, গরমে বেঠিয়ে কথা শুনবো, ঘরের মধ্যে শান্তি আইব, ফুড়ির বিয়া হইব, ফুয়ার বিয়া হইব, সমস্ত হইব, হুরুতার মিজাজ খুলিব, আপনি নামাজি বনবা, আপনার ফুয়া দেখা দেখি আপনার নামাজি বনবো, আপনার মা নামাজি বনবা, আপনার ফুড়ি নামাজি বনবো, আপনি নামাজি নাই, গরুর বেটি নামাজি নাই, গরুর ফুড়ি নামাজি নাই, ফুয়া নামাজি নাই। আর কইনা সাহেব যে সময় গেলাম কি শুক্রিয়া নামাজ পড়েন, তুমি নামাজ পড়ো না, ফুড়িয়ে ফুড়ি না, ফুয়াই নামাজ পড়েন না, আবার তাই নামাজি হই না বেটিকে খুঁজাইছা। নামাজের পরিবেশ তোমার ঘরে তুমি নিজে বানাও, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন মিসতাকো। আমার ঘরে নামাজ নাই, আমি নামাজ পড়ি না, আমার ফুড়ি নামাজ পড়েন না, আবার আমি আরে বেটার ঘরে গিয়া নামাজি ফুড়িকে খুঁজাইয়া, নামাজি দামানকে খুঁজাইয়া আমার ফুড়িকে শান্তি পাইতো। নামাজ নাই, কুছ নাই, হইতে আপনি নামাজি বানো কোয়া, আপনার সমস্ত দুনিয়ার সমস্ত আমাল সহি হয়ে যাব গিয়া। নামাজ নাই, আপনার কোনো আমাল সহি শুদ্ধ হইতো না। হইতে বেনামাজি বান্দাওয়ালা যেলাখান মাথা খাটি দিলে এই মানুষের কোনো গুরুত্ব নাই, ওলা খান বেনামাজি বান্দার জমির কোনো গুরুত্ব নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আপনি নামাজ পড়ক আপনি হালাল চিনবা, আপনি নামাজ পড়ক আপনি হারাম চিনবা, জায়েজ চিনবা, না জায়েজ চিনবা, পাক চিনবা, না পাক চিনবা। অনেক তো মানুষ আমরা জমিনের মধ্যে বসবাস করি না পাক অবস্থায়, কিন্তু পাক না পাকের মাসলা আমি জানি না, আলিম উলামা হল দ্বারস্থ আমি লই না, আলিম উলামারে আমি নেগলেক্ট করি, খানি চৌকে চাই, ঠেলা চৌকে চাই, সমালোচনা করি, আরো কমেন্ট করি যে এই মেসা মিলা নাই, হি মেসা মিলা নাই, ইমা মিলা নাই, হিমা মিলা নাই। আর আল্লাহ কি জানাই দিতরা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর নবী যে ফরমাইতরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাতে কইতরা যে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো জাতিয়ে ভয় করে আমি আল্লাহরে, একমাত্র উলামায়ে কেরাম হলে ভয় করই। আর নবী যে ফরমাইতরা ও আমার উম্মতে মুহাম্মদী হল, তুমি তাই দেখনাইন দিন শিকার বাকি আছে, দেখনাইন দিন তুমি তাই শিকিতাই, আমার উলামায়ে কেরাম হল লাগে আমার ওয়ারিস হল, তুমি তাই তারের দ্বারা যাও, আর তোমার তান দৈনন্দিন জিন্দেগিতে তুমি তাই তারের দ্বারা গিয়া সংশোধন। আমি জমিনেরও হিসাব জানি না, বাট পাটুরার কোনো হিসাব জানি না, বাই আলি কিলা আমি মিলিয়া চলতাম এখানেরও আমি হিসাব জানি না, বইন বাগনির হক আমি কিলা দিতাম এখানেরও হিসাব জানি না, আমি পাক চিনি না, না পাক চিনি না, আত্মীয় স্বজনের লোকে কিলা মিল মিলে ওটা রইতাম এটাও আমি জানি না। হাদিসে একবার হর, কোরআনে একবার হর, আর আমি একবার। আর নামদারি মুসলমানি মরিয়াল্লে কইতে না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওরে বা আব্দুল কুদ্দুস তোমার রাসূলের মযহব অনুযায়ী তো ইয়ার, কিন্তু এই আব্দুল কুদ্দুসের দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় রাসূলের মযহব কিলা তাই দারস্ত ইয়াসিন ছইন না মরিয়াল্লে তানে খবর হুতাইয়া কইতরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমার ও রাসূলের মযহব অনুযায়ী তৈয়ার খবর। কিন্তু তাই রাসূলের মযহব কিটা তাই দুনিয়ায় জিন্দা থাকতে সুস্থ জ্ঞানে থাকতে সময় তাই চিনছই না রাসূলের মযহব কি জিনিস। ওদিকে আমার ভাই হল বুজুর্গ হল রাসূলের মযহবে আমরা ইখতিয়ার করতাম।
মরিয়ালে আমরা সিধা হইতাম না, মরার আগে সিধা হইতাম। মরিয়ালে তো এমনি মহিত সিধা হই। ওদিকে আমরা খেয়াল করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইতরা যে আমি জিন এবং ইনসান জাতির সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া, আর কোনটা করার লাগি নাই। এর অর্থ এখানে নাই আমি তাসবিহ লইতাম আর রোজা রাখতাম আর মসজিদের মধ্যে বই লইতাম, আমার কোনো কাম নাই, ইলা নাই, এখানে নাই। এর অর্থ আপনার জিন্দগিরে আপনি আল্লাহর রাসূলের সুন্নাত মুওয়াফিক সালাতুয়া, আল্লাহর হুকুম রে আপনার জিন্দগির মধ্যে ফিটিং করুকা, ফরজ রে ফরজ হিসাবে মানুকা, পাক রে পাক হিসাবে মানুকা, না পাক রে না পাক হিসাবে মানুকা, সুন্নতের পাবন্দি আপনি বনুকা, আপনার জিন্দগিরে আপনি শুদ্ধ করুকা। ওটা হইল কি আপনার ইবাদতের মধ্যে গণ্য হইব গিয়া। নতুবা আপনার জিন্দগি লইয়া আপনি আল্লাহর সামনে গিয়ে আপনি খাড়া হইতে পারতা নাই। যদি আল্লাহ প্রশ্ন করে দেন, ও বান্দা তোমার যে চক্ষু দিলাম এই চক্ষু দিয়ে দুনিয়ায় দেখ নাই, আমি আল্লাহর সামনে গিয়ে তুমি কত বেলি চক্ষুরে আমার মধ্যে লাগাইছিলাই, আমি আল্লাহর ধ্যানে তুমি কত সময় এই চক্ষুরে গিয়ে বসলাই, আমি আল্লাহর কত বেলি সুচিছিলাই তোমার এই দিল দিয়া এই বুঝ দিয়া, আমি আল্লাহর সামনে তুমি কত বেল খাড়া হইছিলাই, তোমার যে আমি এত সুন্দর সুস্থ পাও দিছিলাম, তুমি কতটুক আমি আল্লাহর রাস্তা গেছলাই, মসজিদের মধ্যে কতটুক তুমি লাগাইছিলাই, তাবলীগের মধ্যে কতটুক লাগাইছিলাই, দিনের কাম কতটুক করলাই, যদি আল্লাহ জিকার করিলেন তাইলে আমি ফুসকিতাম পারতাম নাই। যে বেটার হাত নাই, যে বেটার চোখ নাই, যে বেটার ফাও নাই, আতুল লুলা লেংলা, ইতা মানুষরে আমরা নেগলেক্ট করতাম না, ইতা মানুষরে আমরা বালা হলর লাগিয়া পরীক্ষার লাগি দিছ। তুমি তাই দেখো আমি আল্লাহ তোমাদের সামনে ওলা মানুষ ছাড়িছি, তোমাদের লাগান আত পাও চক্ষু সমস্ত আছে, কিন্তু ইতাই কাম করে না, কিন্তু তোমাদের নতায় কাম করে। তুমি তাই দেখে ইবত হাসিল করো, তুমি যে সবক লও, শিক্ষা হাসিল করো। এর লাগি তো আল্লাহ জানাইতরা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি তাই নিয়ামতের যদি কদরদানি করো, এটা নিয়ামতের বাড়াইয়ে দিবে আল্লাহ। আর যদি এটা নিয়ামতের কদরদানি করো না, এটা নিয়ামত আল্লাহ ছিনাইয়ে নিবে গিয়া। আমার ভাই হল বুজুর্গ হল মসজিদের মধ্যে আঁকুয়া, আজান হুনিয়া নামাজ পড়ুকা, আর সুন্নতি তরিকায় চলাফেরা হইতো। আমরা আল্লাহর হুকুম রে আমরা মানতাম, রসুলের হুকুম রে আমরা মানতাম, এটা আমরার জিন্দগির প্রত্যেক কামের মধ্যে ফিটিং হইতো। নতুবা আমরা এটা মুসলমানি লইয়া জমিনের মধ্যে জমিন থেকে বিদায় লইয়া গিয়া খবর গিয়ে আরাম পাইতাম না। দুনিয়ায় তো শান্তি নাই, আখারে তো শান্তি নাই, নমাজ নাই, কুছ নাই, ঘরের মধ্যে শান্তি হইতো নাই, কুচ্ছুত শান্তি হইতো নাই, আপনার জোড়া মরতো নাই, জিন্দগির জোড়া মরতো নাই আপনার। গতিকে আমার ভাই হল খুব খেয়াল করিয়া মুসলমানের মধ্যে গুরুত্ব দেখব। এরপরে তো হলো তো মানুষ আমরা আসি যে দুনিয়ার জমিন থেকে যাইব গিয়া কিনা আমি পাক থাকতাম কিনা না পাক হইয়ার ওখান তো আমি জানি না, আর কোন মেসা বগলের শর্মর দায়ে জিকারও করি না। আমি যে উজু করিয়ার, আমি যে গোসল করিয়ার, কইতে গিয়া মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে মানুষ জানিয়ে বুঝিয়া নামাজ রে তরক করব, সে যেন কুফরি করব। আর আবার আরো হাদিসে কইতরা, যে মানুষে উজু করব, গোসল করব, আর উজু গোসলের মধ্যে এক চুল পরিমাণ যদি হুকুনে থাকে, কইতরা আপনার উজু হইছে না, গোসল হইছে না। আল্লাহর নামাজ পড়িয়ে মানুষ মুমিন হইব, আর আল্লাহর নামাজ পড়িয়ে মানুষ কাফির হইব। বলে কিলা? বলে উজু হইছে না, নামাজ হইতো না। وقال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال عليه الصلاة والسلام। আমি যে ফরমাইতরা নামাজ হইলো, উজু হইলো কি নামাজের চাবি, আর নামাজ হইলো কি জান্নাতের চাবি। আপনার গোসল হইছে না, উজু হইছে না, নামাজ হইতো না। মিশকাত শরীফের হাদিস নবী যে ফরমাইতরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করতরা, গোসল করিয়া আনলে উজু করা লাগে না। এই মুসলা আমরা বহুত মানুষে জানি না। গোসল করিয়া আনলে উজু করা লাগে না। গোসলের ফরজ যে তিনটা, ওগুলো আপনি পালন করবা। ও যদি তিনটা আপনি পালন করিলেন, আপনি গোসল করিয়া গিয়ে নামাজ পড়ুকা, উজু করা লাগে না। মিশকাত শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করতরা, যে আপনি যে গোসল করলাম, গোসল করিয়া আনলে আর উজু করা লাগতো না। এই মাসলা আমরা জানি না, বেটিনতেও জানেন না, বেটাইনতেও জানেন না। গতিকে আপনি গোসল করিয়া নামাজ পড়ুক, উজুর জরুরত নাই। গোসল করার বাদে আপনার বায়ু বায়ু হয়ে গেছে, আপনি উজু করুক। হয়তরা যদি উজু কিবা গোসলের মধ্যে যদি এক চুল পরিমাণ জায়গা যদি হুক না থাকি যায় উজুর মধ্যে, কিয়ামতের দিন ও যে জায়গা যে খালি রইছে, ও খালি থাকার কারণে
জাহান্নামের আগুন দিয়ে ও জায়গাখানে ভর্তি করে দেব হইব। তার লাগে হসলাইয়া দিয়ে উজু করলে আর উজু করিয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই, হবাই একটা হুয়া আর হবাই একটা হুয়া, হাম হইতো নাই। কিতাবের মধ্যে লেখিতরা আপনি উজু কতরা যেটা অঙ্গ হল কইতরা এটা বালা করি কষাইয়া মলি মলি দেখুয়া, আপনি গুসল কতরা আপনার নাবি আছে নাবির মধ্যে আঙ্গুল হারাইয়া আপনি বালা করি মরজাইয়া দেখুয়া, আপনার নাক কান মাথা চুল এটা কিছু কোনা কোনা আছে এটা আপনি বালা করি মরজাইয়া দেখুয়া, তার মধ্যে পানি হামাইতো, নতুবা আপনার গুসল হইতো না। আর ফরজ গুসল তো বহুত অরু হয় না, ফরজ গুসল তো মুসলামরা জানিও না, এটা মেসা বলে শরমের দায় জিকার করিও না। ওলা তো মানুষ আমার মধ্যে আসেন ফরজ গুসল লইয়া জমিনও ঘুরের, কিন্তু হইতে যদি কোনো মানুষের গুসল ফরজ হয় আর জমিনের মধ্যে যদি হ্যাঁ ফরজ গুসল লইয়া চলে, গুসল করছে না আনা গুসল করা অবস্থায় জমিনের মধ্যে ঘুরে বেল 12টার সময় আপনার গুসল করতো বারসার, হইতে জমিনে খাবে ই নাপাক বন্দার লাগি জমিনে খাবে এবং গাছ বৃক্ষ সমস্ত প্রাণী তার লাগিয়া লানত দেয়। ফরজ গুসল লইয়া যে ব্যক্তি ঘুরে এবং হাওয়া দূষিত হয়, হাওয়া দূষিত হইয়া তার শরীরের মধ্যে বেমার পয়দা হয়। আমরা জওয়ান হল আজীব হল কোন নেশাবর দ্বারস্থ হইন না, কেউ জিকারও করেন না, এটা সম্বন্ধে জ্ঞানও নাই। গতিকে ভাই হল খেয়াল করতাম হইতে যদি কোনো ব্যক্তির গুসল ফরজ হয়ে যায় আর যত সম্ভব হয় যদি লগে লগে গিয়ে গোসল করিলাই তাইলে তার জিন্দগির আগর ভিতর 40 বছরের গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা পাক না পাকর মাসলাও জানি না, পেশাব করিয়া কুলুব লইলাম ইস্তিনজা করলাম না, নামাজ হইব নাকি না ওখানেও আমি জানি না, পেশাব করিয়া যে কুলুব লোয়া লাগে ওখানেও আমি জানি না। হইতে আপনি কিয়ামত পর্যন্ত নাপাক থাকবা যদি আপনি আনা পেশাব করিয়া যদি কুলুব লইন না, পেশাব আপনি আটিতে সময় টপকে টপকে আপনার শরীরের মধ্যে লাগবো, কিয়ামত পর্যন্ত আপনি নাপাক থাকবা। লেট্রিনও যাইতে সময় যদি আপনি দলা নেন না ডেলা ব্যবহার করেন না তাহলে আপনার শরীর তো কিয়ামত পর্যন্ত নাপাক থাকবো, আপনার নামাজ উজু গুসল কোনটা হইতো না। গতিকে আমার ভাই হল এটা হইল কি আমার রাসূলের সুন্নত, যে সময় নবীজি ওদের সাহাবায়ে কেরাম হলের শিক্ষা দিতরা বয়ান হতরা, ও সময় ইহুদি নাসারা খ্রিস্টান হলে হইতরা সাহাবায়ে কেরাম হলের সিড়াইতরা হইতরা। আবু দাউদ শরীফের মধ্যে আনছেন আস-সামিউল মাহমুদের মধ্যে লিখিতরা যে ইহুদি নাসারা হলে সাহাবায়ে কেরাম হলের হইতরা তোমরা রাসূলে তোমরা আগাম মতো হলে নহি কাইনি চিন্তা করতেন। গতিকে আমার ভাই হল বুজুর্গ হল এটা সুন্নত। নবীজি ফরমাইলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু মিআতু আজর শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বদিনের জমানার মধ্যে যে মানুষ এক সুন্নতের উপরে আমল করব, এক সুন্নতের জিন্দা করব, হয়তো 100 শহীদের সওয়াব। সাহাবায়ে কেরাম হলে নবীজি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার লগে উঠা বসা করি আর এরপরে আপনি এত বড় ফ্যাসিলিটি আমরা এখানে দিলা না ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই আমার লগের রায় আমার মুখের মাথা থুনরায় আমার লগে উঠা বসা করতায় আমার লগে খারায় পিরায় এর লাগিয়ে তোমাদের লগে এই ফ্যাসিলিটি নাই। যে সময় আমি দু জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে রইতাম নাই, আমার উম্মতে মুহাম্মদী আমারে দেখতা নাই, ওই সময় হুনিয়া বিশ্বাস করবা, হুনিয়া সুন্নতের উপরে আমল করবা, আর এই সুন্নতের উপরে আমল করবা, এই সময় 100 শহীদের সওয়াব তারা নামায়ে আমালের মধ্যে লেখাইব। মুসলমান হইতে এই বদিনের জমানার মধ্যে এই সুন্নত যদি আমরা হাতের মধ্যে লই, এই সুন্নতের উপরে যদি আমরা আমল করি তাহলে 100 শহীদের সওয়াব আপনার আমার নামায়ে আমালের মধ্যে লেখা হইব। গতিকে আমি পেশাব করে কুলুব লইতাম, আমার গোসল ফরজ হয়ে গেছে গিয়া, যে কাপড় পিন্দি আমার গোসল ফরজ হইছে হইতে ও কাপড় আপনি বদলিয়া হলাইয়া অন্য নয়া কাপড় পিন্দি আপনি গোসল করবা। যদি যে কাপড় পিন্দি আপনার গোসল ফরজ হইছে গিয়া এই কাপড় পিন্দি যদি আপনি গোসল করেন আপনার শরীর আরো বেশ নাপাক হইব, আপনার অন্য নতুন কাপড় পিন্দি আপনি গোসল করবা। গতিকে আমার ভাই হল বুজুর্গ হল এটা মাসলা আমরা জানা নাই। লেট্রিনও যাইতে যদি আপনি দলা নেন না আপনার পায়খানা আপনার হাতের মধ্যে লাগবো, যে জিনিস হাত দিবা ও জিনিস নাপাক হইব, আপনার শরীরও নাপাক হইব, ইবাদত বন্দির সমস্ত নাপাক হইব।
ফিরাকে ছুটি দিব যদি আনা ডেলা ব্যবহার করে যদি কোনো বেটি মানুষ যদি চামচ দিয়ে যদি খানি লইয়া দেয় ইলা গেছে কিতাবের মধ্যে আছে সাবি এর লাগিয়া তো আসামের জমিনের মধ্যে আইয়া হারলে মদনী খানদানের মানুষে মুলাকাত করেন না কিছু মানুষ কইন মদনী খানদানের মানুষে তো মুলাকাত করেন না কারণ কিতা আপনি পেশাব করিয়া কুলুপ লইতে না সাদ্দা খাইয়া আপনি আগ দইতে না আপনি উজু পড়িতে না সব সময় লেট্রিনও দিতে আপনি দোলা নিতে না তাই না আপনার লোকে আপনার ও হাত খান দিয়া তা না তো লোকে নিয়ে আপনাদের সময় মিলাইতা হয়তো মুলাকাত করলে এক সুন্নত জিন্দা হইব আর গুনাহ আর নেক কাম ওটা ডাউনলোড হয় তার নেকি ওখানে আপনার কাছে আইব আর আপনার গুনাহ অনেক কমবো এখন আপনি ও মাত দিয়া পেশাব করিয়া কুলুপ লইতরা না ও মাত দিয়া আপনি আপনার ডেলা ব্যবহার করতরা না সাদ্দা খাইতরা বিড়ি সিগারেট খাইতরা বাদ খাম করতরা উজুও নাই আপনার শরীর পাক না পাক করছেন নাই আবার মদনী সাহেবের লোক মুলাকাত করে লইতরা কি আপনি তাই না আপনার লোকে কিলা মুলাকাত করবা আপনি আলিমের লোকে মুলাকাত করতা কিলা মুলাকাত করতা আপনার শরীর না পাক আপনি তো যাচ্ছিয়া আপনার গুনাহ কিনেন তার কাছে দিয়া লাভ নাই গতিকে আমার ভাই হল সুন্নতের পাবন্দ হইতো মানুষ যদি কোনো বন্দার জিন্দগির মধ্যে সুন্নত পাওয়া যায় না তাহলে এই মানুষ প্রকৃত মুসলমান হইতে পারতো না আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যদি কোনো মানুষে হয় যে আমি জান্নাতের মধ্যে যাইতে হইলে রাসূলের কোনো সুপারিশ শাফাআত আমার লাগতো না আল্লাহ জানাই দিতরা তুমি যদি আমি আল্লাহরে ভাইতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ জানাই দিতরা ও মুসলমান হল ও ঈমানওয়ালা হল তুমি তাই ইসলামের রশিরে পরিপূর্ণভাবে তুমি তাই মজবুত আকারে ধরো কারণ তুমি তো শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন বেশক শয়তানি তোমাদের সরাসরি দুশমন ওদিকে আমার ভাই হল বুজুর্গ হল সুন্নতের উপরে আমল হইতো আর আমরা ফরজের উপরে আমল হইতো সুন্নতের উপরে আমল হইতো আমি আমার জিন্দগির দাম দিতাম জিন্দগির প্রত্যেক সময় আমি দাম দিতাম আমার জিন্দগির আমি আমল দিয়ে পরিণত করতাম গা কিসিয়া মাস্টার করতে আমি যদি আমি যাইগি তাইলে মাস্টার হইতো না দোয়া করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى آمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين या रब किस चीज की कमी है मौला तेरे गली में दुनिया तेरे गली में उक़बा तेरे गली में खुदाया बइज्जत के खारम मकुन बज़ैल गुनाह शर्म सारम मकुन या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिक व अज़ीम सुल्तानिक या रब्बल आलमीन اللهم اغفر لي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قادرا قدرت داري بركمال أنت ربي أنت حسبي أنت ذو الجلال يا ستار العيوب يا غفار الذنوب يا علام الغيوب يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা হাজিরার জামাত মাফ করিয়া দেও আল্লাহ আমরা জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা প্রত্যেকরে পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ আমরা দিনদার ঈমানদারি নসিব ফরমাও আল্লাহ আমরা হেদায়েতের নূর দি মালামাল করিয়া দেও আল্লাহ আমরা জান মাল ইজ্জত আর জিম্মেদার আল্লাহ আপনি মনিব বনিয়া যাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই অঞ্চলের মধ্যে যত মুর্দেগান হল খবরের মধ্যে আছেন আল্লাহ আল্লাহ তামাম কে তামাম রূহ পাকের মধ্যে ইয়া আল্লাহ আপনার রহমতের জড়ি বর্ষণ দিয়া দেও রে আল্লাহ
তামাম কবরে আর নবীদের কবরে সম্পর্ক লাগাইয়া দেও রে আল্লাহ। প্রত্যেক মুর্দেগান হলরে আযাব থেকে আযাব করে দেও, প্রত্যেক জিন্দেগান হলরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিম। আল্লাহ এই অঞ্চলের মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও আল্লাহ। আপদ বিপদ বলা মুসিবত দূর করিয়া দেও আল্লাহ। জান মাল ইজ্জত আবুর জিম্মেদার আল্লাহ আপনি মুনিব বনি যাও আল্লাহ। এই অঞ্চলের মধ্যে উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি হলর জন্ম দেও, জমানার বিজ্ঞান আর বিদ্যান হলর জন্ম দেও আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মুদরসারে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই মুদরসা আল্লাহ যারা গড়িয়া গেছেন ইয়া আল্লাহ তান কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিম। আল্লাহ এই মুদরসার মধ্যে বড় মেহনত মুজাহিদা মাদ্রাসা তাদাই কেরাম হলে কমিটির মানুষ ইয়া আল্লাহ। আল্লাহ এই অঞ্চলের আল্লাহ মই মুরব্বিয়ানে কেরাম হলে ইয়া আল্লাহ আপনি মুনিবে প্রত্যেককে মাফ করে দেও রে আল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আমরা আমলে আল্লাহ আমলে জিন্দেগি দি পরিণত করিয়া দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ পাক্কা রাস্তা মুমিন বনমুনা আল্লাহ আমরা মউত দিও না রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা মুমিন বানাইয়া মউত দিও রে আল্লাহ। আল্লাহ কবরের সামান বানাই পরে ইয়া আল্লাহ আপনি মুনিবে মউত দিও রে আল্লাহ। আল্লাহ আমরা আটে ঘাটে মাঠে ফলাইয়া মউত দিও না রে আল্লাহ। আল্লাহ আমরা দুআরে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা দুআরে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা রিজিক রুটির জমিনের মধ্যে আম করিয়া দেও রে আল্লাহ। আল্লাহ আমরা রহমান মুশকিলাতে আপনি মুনিবে আসান করিয়া দেও রে আল্লাহ। হালাল রে হালাল হিসাবে, হারাম রে হারাম হিসাবে সিনারে তৌফিক দেও আল্লাহ। আপনার যতর ডর আর ভয় আমরা দিলের মধ্যে হারাইয়া দেও। সোনার নবীজির প্রেম ভালোবাসা আমরা দিলের মধ্যে হারাইয়া দেও আল্লাহ। আমরা দুআরে কবুলের মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।